পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার করঞ্জুলের ঘোষবাড়ির রাস উৎসব। এই উৎসবের সূচনা হয়েছিল 1127 সালে, যখন তৎকালীন জমিদার ভগীরথ ঘোষ প্রথমবারের মতো এটি আয়োজন করেন। সেই থেকে আজ পর্যন্ত 300 বছরেরও বেশি সময় ধরে একই আড়ম্বরে এই উৎসব পালিত হয়ে আসছে। এই বাড়িতে আমাদের ঘোষবাড়ির আমি বউ, এই জেনারেশনের আমি ছোট বউ। তো এই হচ্ছে রাস পূজা আজকে শুরু হবে সন্ধ্যেবেলা। আগে ফাংশন হবে, তারপরে হবে মশাল জ্বালিয়ে আর ঠাকুরমশাই 3জন ঠাকুরমশাই 3 দেবতাকে নিয়ে শ্যামসুন্দর, রাধারানী আর নারায়ণকে নিয়ে ঠাকুর নাচাতে নাচাতে গিয়ে আটচালায় থাকবে। তারপরে ওখানে গিয়ে পুজো হবে, হোম টোম হবে, পুজোটা ভালো করে হবে, সবার নামে পুজো হবে, বাড়ির বংশের সবার নামে। যে বড় তার নামে পুজো হয় আগে, এখন যে বড় আছেন যিনি মাথার উপরে। কথিত আছে সেই সময় করঞ্জলি এলাকায় গ্রামবাসীদের জীবন ছিল বিশৃঙ্খল, গ্রামগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে, ফলে চুরি ও ডাকাতির প্রকোপ ছিল খুব বেশি। এমন পরিস্থিতিতে জমিদার ভগীরথ ঘোষ স্বপ্নে শ্যাম সুন্দর ও রাধারানীর দর্শন পান। স্বপ্নে দেবদেবী তাকে নির্দেশ দেন একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য। জমিদার সেই স্বপ্নাদেশ মান্য করে শ্যামসুন্দর ও রাধারানীর মূর্তি প্রতিষ্ঠা করেন এবং রাস উৎসবের সূচনা করেন। পুরনো ঐতিহ্য, বহুত দিনের পুজো। এটা আমার বাবা, ঠাকুরদা, আমার দাদা করতো। এবার আমরা অবশ্য শেষ জীবনে এসেছি। আগে আমি একটা সার্ভিস করতাম, সার্ভিস শেষ করে আমাদের ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট হওয়ার পর এটা ঢুকেছি। পুরনো সেই ঐতিহ্য রাখার জন্য এরা এইটাকে চালিয়ে যাচ্ছে। তবে এটা এদের জমি জায়গায় রাধাকৃষ্ণের বহু ছিল, এখন চাষিরা তো আর দেয় না, যার জন্য একটুখানি অনেকটা আগের চেয়ে ধিমে কলে চলছে। তবে এরা সেই পুরনো ঐতিহ্যটা ছাড়ছেন। এখানে দুর্গা পুজো হয়, রাস হয়, দোল হয়, সব হয়। কতদিন ধরে চলে পুজো? এটা 300 বছর পার হয়ে গেছে। মন্দির প্রতিষ্ঠার পর থেকে এলাকার মানুষ একত্রিত হতে শুরু করে এবং ধীরে ধীরে চুরি ও ডাকাতি কমে যায়। ঘোষবাড়ির নাট মন্দিরে আজও রাস উৎসব পালনের সময় একই প্রথা ও রীতিনীতি মেনে চলা হয়। উৎসবের সময় এলাকা জুড়ে বিরাজ করে এক উৎসব মুখর পরিবেশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।